আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম। আর আমি এখন দাঁড়িয়ে আছি বেলাল মসজিদের সামনে। আর আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের গনি ভাই তিনি চলে আসছে। আর এখানে আছে আপনার রাকিব ভাই, বেলাল ভাই, নাইম ভাই, আমি আমাদের আরো দুই সিনিয়র বড় ভাই। তো আমরা সবাই মিলে আজকে রাঁধুনি রেস্টুরেন্টে যাব। যদিও রাঁধুনি রেস্টুরেন্টে যাওয়ার একটা কারণ আছে, কারণ আমাদের সিনিয়র একজন ভাই 16 বছর বিদেশ করছে। তো 16 বছর বিদেশ করার শেষে উনি একেবারে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাচ্ছে। তো ওনাকে নিয়েই কিন্তু আজকে রাঁধুনি রেস্টুরেন্টে যাব। তো ওনাকে যখন আমরা নিয়ে যাব, আর আমরা তার আগে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া আপনার পছন্দের খাবার কি? তখন তিনি বলল যে আমার পছন্দের খাবার হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্টের খাসির মাংস আর চিতল পিঠা। তো আমরা যেহেতু রাঁধুনি রেস্টুরেন্টে যাব, তো ওনাকে নিয়ে যখন আমরা একই সাথে রাঁধুনি রেস্টুরেন্টের জন্য রওনা দিলাম, তো এর মাঝখানে আমি ম্যানেজার আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমরা 8 জন আসতেছি, আপনাদের রেস্টুরেন্টে বসে একটু গল্প করবো, আপনি একটু ম্যানেজ করেন। পরে ম্যানেজার আঙ্কেল বলল কোনো সমস্যা নেই, তোমরা আসো, আমি তোমাদের জন্য সবকিছু রেডি করে রাখবো। তো এটা বলার পরে আমরা সবাই যাচ্ছিলাম এখানে, আর এই দেখেন মানে রেস্টুরেন্টের সামনে এত সুন্দর মেহেদি গাছ। যদি এটা বাংলাদেশে হতো সবাই মেহেদি পাতা ছিঁড়ে নিয়ে যেত। তো আপনারা দেখতেই পাচ্ছেন গেটের সামনে ম্যানেজার আঙ্কেল দাঁড়িয়ে আছে, আর আমরাও চলে আসলাম। আর এটা হচ্ছে আপনার কোরবান রোড। এই রোডের এক প্রান্তে মসজিদুল হারাম আর এক প্রান্তে কোবা মসজিদ। তো একে একে আমরা সবাই রাঁধুনি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি। আর প্রবেশ করার পরে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমাদের জন্য যে ডাইনিং স্পেসটা রাখছিল ম্যানেজার আঙ্কেল, আমরা ঠিক ওইখানে গিয়ে বসলাম। বসার পরে আমাদেরকে যে ওয়েটার ভাইয়া আছে তারা এসে বলল যে ভাইয়া কি অর্ডার কি খাবেন বা কি খেতে চান। তখন আমরা বললাম যে আমরা যেটা রেগুলার খাই আমরা সেই জিনিসটা খাওয়ার জন্য আবারও আসছি, আপনাদেরকে বিরক্ত করার জন্য আবার আসছি। বললো যে ভাইয়া না, এটা কোনো বিরক্ত না, আপনারা আমাদের গেস্ট, আপনারা এখানে আসবেন খাবেন, এটা আপনাদের বাসা মনে করবেন যে এটা আপনাদের ঘর। আমি কেন বাসা ঘর বললাম, কারণ এখানকার খাবার যখন আপনি খাবেন আপনার কখনো মনে হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। আপনার মনে হবে যে আপনার ঘরে বানানো খাবার খাচ্ছেন। এই হচ্ছে বেলাল ভাই, রাকিব ভাই আর শরীফ ভাই। ওনারা তিনজনই কিন্তু একই সাথে, আমরা এখন যে কোম্পানিতে আছি একই সাথে তারা আসছিল প্রায় 16 বছর আগে। আর নাইম ভাই আমি আসছি একসাথে, আর সিনিয়র দুইটা ভাই ওনারা আসছে তারপরে। তো শরীফ ভাই ছিলেন আমাদের কোম্পানির একজন সুপারভাইজার। আমি এই প্রথম মানে সৌদি আরবে এরকম ভালো সুপারভাইজার আমি আর কখনো দেখি নাই। কারণ আমরা জানি যে যেই জায়গায় বাঙালি সুপারভাইজার থাকে তারা কোনো না কোনো সমস্যা করে। তো তার থেকে ব্যতিক্রম ছিল শরীফ ভাই। তো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে মেনটেন করতো, বা একজন বড় ভাই হিসাবে উনি আমাদেরকে সবসময় সাপোর্ট করতো। আর কখনো কাজের ক্ষেত্রে কখনো তার সাথে আমাদের ঝগড়া বিভেদ এরকম কোনো কিছুই হয় নাই। কারণ উনি প্রত্যেকটা স্টাফের সাথে খুব ফ্রেন্ডলি ব্যবহার করতেন। আর খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক রাখতেন, যেন কাজ বা তাদের কখনো যে কষ্ট না হয়। ওনার একটাই কথা ছিল, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এখানে আসছি টাকা কামানোর জন্য, সুন্দর মতো আমরা এখানে কাজ করব, দেশে 2টা টাকা পাঠাবো, কেউ ঝগড়া করবো না, এরকম খুব ভালো ভালো উপদেশ উনি আমাদেরকে দিতেন। এর মধ্যে কিন্তু ম্যানেজার আসছিল, আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন, আমাদের সাথে একটু গল্প করেও গেছে। তো খাবার অলরেডি চলে আসছে। আজকে দেখতে পাচ্ছি যে 5 রকমের ভর্তা, কিন্তু প্রতিদিন কিন্তু 5 রকমের ভর্তা থাকে না, ম্যাক্সিমাম দিনই হচ্ছে 4 রকমের ভর্তা থাকে, তবে আজকে একরকম ভর্তা একটু বাড়তি পাচ্ছি আমরা। আর এখানে সব থেকে ফেভারিট ভর্তাটা হচ্ছে যে সরষে ভর্তা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি আমি জানি না কার কাছে কিরকম লাগে সরষে ভর্তাটা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সরষে ভর্তাটা। এটা হচ্ছে আমার একদম ফেভারিট বলতে পারেন চিতল পিঠার সাথে। তো একটা কথা বলে রাখি, চিতল পিঠার সাথে ভর্তা কিন্তু একদম বাড়ি ফ্রি। আর এখানে যে শুধু চিতল পিঠার ভর্তা পাওয়া যায় তা না, এখানে আপনারা পেয়ে যাবেন মোরগ পোলাও, রোস্ট, খাসির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, সাদা ভাত, তারপরে বিরিয়ানি, কাচ্চি, সবকিছু আপনারা রাঁধুনি রেস্টুরেন্টে পেয়ে যাবেন। আর পিঠার আইটেমের মধ্যে আছে যে আপনার শীতকালীন পিঠা, ভাপা পিঠা, চিতল পিঠা অলওয়েজ সব সময় থাকে। আর ভাপা পিঠাটা হচ্ছে যে শুধুমাত্র শীতকালের জন্য। তো যারাই আসবেন তারা যদি চিতল পিঠা খাবার জন্য আসেন তাহলে একটু আগে ভাগে চলে আসতে হবে, কেননা এখানে যত রাত হয় তত কাস্টমারের ভিড় থাকে। কারণ সবাই কাজ কাম শেষ করে একইবারে চলে আসে এখানে শুধু চিতল পিঠার সাথে 4 রকমের ভর্তাটার স্বাদটা শুধু নেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, আমরা যারা সৌদি আরবে আসে উমরা করার জন্য, মদিনাতে জিয়ারা করার জন্য আসে, বা সৌদি আরব থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা মদিনাতে আসি জিয়ারা করার জন্য, আমাদের সব থেকে একটা সমস্যা হচ্ছে যে আমরা ভালো খাবার পাচ্ছি না। তো ভালো খাবার পাচ্ছি না এই না যে ভালো রেস্টুরেন্ট নাই, ভালো রেস্টুরেন্ট অবশ্যই আছে, তবে আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো যারা ভালো রেস্টুরেন্টে খেতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে হলেও রাঁধুনি রেস্টুরেন্টে আসবেন।
আর রাঁধুনি রেস্টুরেন্টে আসার জন্য আপনাকে যে কষ্টটা করতে হবে সেটা হচ্ছে 301 নাম্বার গেট থেকে 310 নাম্বার, এই 1 থেকে 10 যেই কোনো গেট দিয়ে আপনি যখন বের হবেন, তখন যে কোনো ট্যাক্সির ড্রাইভারকে আপনি যখন বলবেন যে আমি তো রাঁধুনি রেস্টুরেন্টে যাব, তখন আপনাকে এখানে নিয়ে আসবে। আর যদি বাংলাদেশি কোনো ট্যাক্সির ড্রাইভার পান, তাহলে শুধু বলবেন যে আমি রাঁধুনি রেস্টুরেন্টে যাব, আপনাদেরকে একদমবারে সুন্দর মতো রাঁধুনি রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খাসির মাংসের সেই টকবগে ব্লক উঠানো, একদমবারে গরম গরম চুলা থেকে আনা। আর এখানে খাসির মাংসটা রান্না করা হয় আপনার বিশাল বড় মাটির ডেকে করে। আর এই জন্যই মনে হয় যে এখানে খাসির মাংসটা এত সুস্বাদু। আর আপনার সামনে যখন খাসির মাংসটা নিয়ে আসবে, তখন আপনার যে একটা ফ্লেভার বের বের হয়, আপনার ফ্লেভারটা আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। আপনার মনে করবেন যে তখনই আমি সবকিছু খেয়ে ফেলি। আর এত সুস্বাদু। আমি আপনাদেরকে এটা একদম মানে শিওর করে বলতে চাই, আপনি যখন রাঁধুনি রেস্টুরেন্টে এসে খাবার-দাবার করবেন, আপনার কখনো মনে হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। আপনার সবসময় মনে হবে যে আপনি ঘরে বসে খাওয়া-দাওয়া করছেন। হয়তোবা আপনার কোনো প্রিয়জনের রান্না-বান্না করে নিয়ে আসছে। আর না হলে আপনার মায়ের হাতের রান্না, আপনার প্রিয়জনের হাতের রান্না। এরকম একটা স্বাদ আপনি পাবেন এখানে। তো আমরা যখন মানে খাচ্ছিলাম, তখন তো চিতল পিঠার সাথে ভর্তা দিয়ে খাচ্ছিলাম। এখন খাবো চিতল পিঠা আর হচ্ছে যে খাসির মাংস। আর এখানকার মাংসর যে সাইজটা, এটা খুবই বড় একটা সাইজের মাংস হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন রাঁধুনি রেস্টুরেন্টে আসবেন, আপনাদের মানে মনেও কোনো বিরক্তি ফিল হবে না। আর এই বিরক্তি ফিল হবে না এই জন্যই, কারণ এখানকার স্টাফটা খুবই মানে পরিচ্ছন্নতাভাবে থাকে, এবং এখানকার স্টাফরা খুবই ফ্রেন্ডলি হয়। আর ফ্যামিলি সহ আসলে ফ্যামিলি কর্নারও কিন্তু রাঁধুনি রেস্টুরেন্টে আসে একদম সেপারেট ভাবে। ফ্যামিলিদের চাইরটা হচ্ছে একদম মানে পর্দার মতন। আপনি যখন ফ্যামিলি নিয়ে ওই কক্ষে প্রবেশ করবেন, বাইরে থেকে আপনাদেরকে ফলো করার মতো কোনো ওয়ে থাকবে না। একদম সম্পূর্ণ সবকিছু ঢাকা থাকে। তো এটার দিক থেকে রাঁধুনি রেস্টুরেন্টে কে আমি খুবই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছে ওনারা। আর চাইলে আপনারা এখানে বসেও খেতে পারেন, বা চাইলে আপনারা পার্সেল নিয়েও চলে আসতে পারেন। তো আপনাদের সময় অনুযায়ী আপনারা সবকিছু করতে পারবেন। আর এটা 24 ঘন্টা আপনার খোলা থাকে, ওপেন থাকে 24 ঘন্টা। কোনো অফ নেই। আপনারা যেকোনো সময় রাধুনী রেস্টুরেন্টে আসলে আপনারা আপনাদের পছন্দের খাবারগুলো এখান থেকে অর্ডার করে খেতে পারবেন। আর যদি আপনারা এই ভিডিও থেকে আসেন, যদি বলবেন যে ম্যানেজার আঙ্কেলকে বলবেন যে আমরা নাজমুল ইসলাম এনএস এই ইউটিউব চ্যানেল থেকে মানে ভিডিও দেখে আমরা এখানে আসছি, তখন আপনাকে ম্যানেজার আঙ্কেল একটা ডিসকাউন্ট দেবে। তবে ডিসকাউন্টটা ম্যানেজার আঙ্কেলের তরফ থেকে। একটা পর্যায়ে আমরা গল্প করতেছি, খাওয়া-দাওয়া করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু হাসিমুখে। কিন্তু শরীফ ভাই একদমবারে মন খারাপ। কারণ সত্য কথা বলতে আমাদেরও খুব খারাপ লাগতেছে ওনার জন্য। ওনারও সেম, আমি মনে করি যে ওনারও সেম একই রকম খারাপ লাগতেছে। কারণ একটা ফ্যামিলি, একটা পরিবারের মতো আমরা ছিলাম। আর এখান থেকে আজকে একটা মানুষ চলে যাবে। আসলে এটা ভাবতেও অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমরা চাচ্ছি যে শরীফ ভাইকে হাসিমুখে বিদায় দিতে। তো এইজন্য তাকে নিয়ে আজকে রাধুনী রেস্টুরেন্টে ১ টা ঘন্টা সময় কাটানো। তো আমি জানি না কার কাছে কিরকম লাগছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর শেয়ার এই জন্যই করবেন, কারণ আমরা বাংলাদেশীরা যারা উমরা করতে আসে, আমাদের খুবই সমস্যা হয় খাবারের জন্য। মানে খাবারের একটা ভালো প্লেস আমরা পাচ্ছি না, বা ভালো একটা খাবারের দোকান নাই। এই জন্য কিন্তু খাবার নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে দেখা যাবে যে যারা আজকে এই ভিডিও দেখে হয়তোবা তারা এই রাঁধুনি রেস্টুরেন্টে আসতে পারবেন, এবং রাঁধুনি রেস্টুরেন্টে এসে ভালো একটা খাবার তারা খেতে পারবেন। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এটাই দোয়া করি। আর এখন আমাদের খাবার দাবার শেষ, সবাই ফ্রেশ হয়ে বের হব, কারণ বের হয়ে কারণ সামনে আর রেস্টুরেন্টের সামনে কিন্তু অনেক লোক এখনো দাঁড়িয়ে আছে। তো আপনাদেরকে তার একটা কথা বলতে ভুলেই গেছি, এখানে রসমালাই, মিষ্টি, দুধে, ক্ষীর, পায়েস সবকিছুই পাবেন। আর সবকিছুর স্বাদ কিন্তু একই রকম, দেশীয় স্বাদ। তো এখানে আসতে কিন্তু ভুলবেন না আপনারা। যদিও কিচেনের ভিতরে ভিডিও করার অনুমতি নেই, তারপর আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। তো দেখেন বাইরেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আর একে একে সবাই বের হচ্ছে। আর আমি যদি আপনাদেরকে একদমবারে ফ্রন্ট ভিউটা দেখাই রাধুনী রেস্তোরাঁর, তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর। আর লোকেশনটা খুবই ইজি। হেরাম শরীফ থেকে 2 কিলোমিটার দূরত্ব, কোবা মসজিদ থেকে 1 কিলোমিটার দূরত্ব। হেঁটে আসলেও আপনি আসতে পারবেন, আর ট্যাক্সিতে করে যদি বলেন আসতে, তাও আপনি আসতে পারবেন। এই যে রোডটা দেখতেছেন, এই রোডের এক প্রান্তে হচ্ছে আপনার মসজিদুল হারাম, আর এক প্রান্তে হচ্ছে কোবা মসজিদ। আর এই রোডটা যদি আপনি একদম ইজিলি মানে ধরতে চান, তাহলে আপনাকে 310 নম্বর গেট দিয়ে বের হতে হবে। 310 নম্বর গেট দিয়ে আপনি যখন বের হবেন, তখনই আপনি মেন রোডটা পাবেন।
ওই মেন রোড দিয়ে আপনি একদম বারে 2 কিলোমিটার পথ পাড়ি দিলেই আপনি রাধুনী রেস্টুরেন্টের সামনে চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।